ছাত্র দলের ভাইদের আমি বলবো তারা যেন এরকম এই রাজনীতিটা তাদের বের হয়ে আসা দরকার। শিক্ষার্থীরা এগুলো পছন্দ করে না। যেটা তাদের বিরুদ্ধে অভিযোগ ওইটাই উল্টা অন্যদের বিরুদ্ধে দিয়ে দেয়। আমরা ফল প্রকাশের ক্ষেত্রে আমরা আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। ফল প্রকাশ কোনোভাবেই যেন প্রশ্নবিদ্ধ না হয়। তো নিরপেক্ষ মোটামুটি হয়েছে বলে আমরা মনে করি, তবে নির্বাচন কমিশনের প্রতি এবং প্রশাসনের জাজমেন্ট এখনই আমরা দিচ্ছি না। তাদের পুরো কার্যক্রম ফলাফল পর্যন্ত যে কার্যক্রম সেসব কার্যক্রম বিবেচনা করে আমরা তারপর তাদের জাজমেন্ট দিব যে সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে কিনা। কিছু কিছু নির্বাচন কমিশনের শিক্ষক এবং কিছু কিছু প্রভোস্ট আমাদের সাথে সকাল থেকে বিমাতাসুলভ আচরণ করেছে, আপনারা দেখেছেন। তো সেগুলো পরবর্তীতে ইনস্ট্যান্ট বলার পরে সেগুলো সমাধান যদিও হয়েছে, তবুও প্রথমে যে তারা এগুলো আচরণগুলো করলো এগুলো আসলে আমাদের জন্য কষ্টকর। আমরা চাই না কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হোক এবং কারো প্রতি বিমাতাসুলভ আচরণ করা হোক। আর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি যে নির্দিষ্ট সময়ের আগেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আর শুধুমাত্র এই কেন্দ্রটাতে এখনো লাইন আছে। আমরা বিশ্বাস করি যে ৩৫ বছর সুদীর্ঘ অপেক্ষার পর যে নির্বাচনটা হচ্ছে এটা শিক্ষার্থীরা সুন্দরভাবে গ্রহণ করেছে। আর কাস্টিং এর যে ব্যাপারটা আমি বলি, আশা করি অধিকাংশ ভোট কাস্টিং হবে ইনশাল্লাহ। ছাত্র দলের ভাইদের আমি বলবো তারা যেন এরকম এই রাজনীতিটা তাদের বের হয়ে আসা দরকার। শিক্ষার্থীরা এগুলো পছন্দ করে না। যেটা তাদের বিরুদ্ধে অভিযোগ ওইটাই উল্টা অন্যদের বিরুদ্ধে দিয়ে দেয়। দেখবেন গতকাল রাতে আমি নাম সহ বলতে পারবো, আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, তিনি এই ক্যাম্পাসের শিক্ষার্থী না, তিনি এই ক্যাম্পাসের ভোটার না, প্রার্থী না। তো তিনি কেন এই ক্যাম্পাসে আসার তার প্রয়োজন? তার যদি খুবই আসার প্রয়োজন হয় তাদের সাংগঠনিক নিয়মাবলী রক্ষা করে তারা বাইরে তাদেরকে রাখতে পারতো। তো তিনি একজন কেন্দ্রীয় নেতা, তিনি এই ক্যাম্পাসের কেউ না। তিনি এসে এই নির্বাচনী পরিবেশটা নষ্ট করতেছে, আবার বারবার গুজব ছড়াচ্ছে। এই ব্যাপারগুলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সৌহার্দ্যমূলক পরিবেশটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে যে আমাদের সম্পর্কটা, এগুলো বারবার নষ্ট করার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করতেছে বলে আমি বলবো, এবং তিনি সহ অন্যান্য অনেক কেন্দ্রীয় নেতারা। তো এটা আমরা বলবো যে বহিরাগত প্রবেশের ব্যাপারটা প্রথম থেকে প্রচারণা সহ সার্বিক ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চভাবে আমাদের ভোটার এবং প্রার্থী ব্যতীত এখানে যেন কেউ প্রবেশ না করে। ছাত্র দলের প্রতি বা তাদের প্রতি বেশি অভিযোগ করতেছে এবং তাদের প্রতি বেশি পক্ষপাতমূলক আচরণ করতেছে। আপনি দেখবেন নির্বাচন কমিশনের বেশিরভাগ শিক্ষক বিএনপির শিক্ষক হিসেবে আমরা জানি। যদিও কোনো শিক্ষককে আমি কোনো রাজনীতির ট্যাগিং দিতে চাই না, কিন্তু তারা তাদের দল মতের ঊর্ধ্বে উঠে যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে সেটা আমি আহ্বান জানাবো। তারা নির্দিষ্ট দলের প্রতি যদি কোনো সিম্পেথি দেখায় বা কারোর প্রতি যদি বিমাতাসুলভ আচরণ করে, দলীয় আদর্শকে উপেক্ষা করে তারা যদি এই নির্বাচনটা পরিচালনা করতে না পারে, তাহলে আমি বলবো যে তাদের এটা ব্যর্থতা। আমরা ফল প্রকাশের ক্ষেত্রে আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। ফল প্রকাশ কোনোভাবেই যেন প্রশ্নবিদ্ধ না হয়, এবং সেটা স্বতন্ত্র প্রার্থী হোক আমরা হই, কেউ যেন কোনো প্রশ্ন তোলার সুযোগ না পায় সে ব্যাপারে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে, নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। এখন যেহেতু ভোট শেষ, এখন ফল প্রকাশ পর্যন্ত যত কার্যক্রম হবে সবকিছুই যেন সুন্দরভাবে হয়, কেউ যেন প্রশ্ন তোলার সুযোগ না পায় এবং আমরাও যেন কোনো অভিযোগ করতে না পারি।